রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো মসুর ডাল দিয়ে পনিরের ঝোল। তার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি, এইভাবে কেটে রেখেছি, আপনারা যে যেরকম কাটতে পারেন। আর এপাশে মসুর ডাল নিয়ে আমি পেস্ট করে রেখেছি, আর মসুর ডালটার পরিমাণ আছে 50 গ্রাম। তাহলে দেখে নিন আমি মসুর ডাল দিয়ে পনিরের ঝোল কিভাবে রান্না করি। এবার ওই ডালটার মধ্যে আমি কয়েকটা জিনিস দিয়ে দেব। নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে ডালটাকে মাখিয়ে নিতে হবে। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। মাখানো হয়ে গেছে। এবার পনিরটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর এই সাইডে আমি একটা আলু কেটে নিয়েছি, এইভাবে ওটার মধ্যেও নুন হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার পাশে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার একটি কড়া বসিয়ে দিলাম। এবার ওর মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। এবার এক একটা পনির নেব, ওর মধ্যে ডালটা ডুবিয়ে দেব, এইভাবে দেখুন। এবার ওটা তেলে ভেজে দেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এইভাবে একটা একটা করে উল্টে দিতে হবে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকেও লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা আর অল্প একটু চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব একটি ডালচিনি, একটি এলাচ আর একটি লবঙ্গকে থেঁতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। আর এপাশে আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ আদা বাটা, আর একটি কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছি আর জল দিয়ে গুলিয়ে রেখেছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে দেব। এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে জল দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার ওর মধ্যে পনিরের বড়াগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। দেখুন ঝোলটা ফুটে গেছে, আর আমার মসুর ডাল দিয়ে পনিরের ঝোল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর লাগছে, দারুণ লাগছে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।